প্রিয় শিক্ষার্থী, এসব পরিচালনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গত ভিডিওটিতে দেখেছি মডেল টেস্ট 1-এর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আজকের ভিডিওটিতে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন উত্তর। সৃজনশীল প্রশ্ন 1, পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলায় এক নতুন যুগের সূচনা হয়। এই পরাজয়ের মূল কারণ ছিল বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের উন্নত সামরিক শক্তি ও কূটকৌশল। এর ফলস্বরূপ ধীরে ধীরে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। দীর্ঘকাল ধরে উপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট হয় বাংলার মানুষ। দীর্ঘকাল ধরে উপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট হয় বাংলার মানুষ। প্রশ্ন ক, কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রশ্ন খ, 76-এর মন্বন্তর বলতে কি বোঝায়? খ প্রশ্নের উত্তর, 76-এর মন্বন্তর হলো বাংলা 1176 সনে, ইংরেজি হচ্ছে 1770 সাল, ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা গিয়েছিল। অতিরিক্ত রাজস্ব আদায় এবং ইংরেজ শাসকদের অমানবিক শোষণ এই দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল। প্রশ্ন গ, উদ্দীপকের ঘটনার ফলস্বরূপ বাংলার সমাজে কি ধরনের পরিবর্তন সূচিত হয়েছিল ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের ঘটনার ফলস্বরূপ বাংলার সমাজে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজনৈতিক পরিবর্তন, নবাবের শাসনের অবসান ঘটে এবং ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শাসকদের প্রভাব কমে যায় এবং ব্রিটিশদের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। অর্থনৈতিক পরিবর্তন, বাংলার অর্থনীতি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয় এবং দেশীয় শিল্প ধ্বংসের মুখে পড়ে। সম্পদের অবাধ লুণ্ঠন শুরু হয়, যা বাংলার অর্থনীতিকে দুর্বল করে দেয়। সামাজিক পরিবর্তন, পুরনো অভিজাত শ্রেণীর ক্ষমতা কমে যায় এবং ব্রিটিশদের অনুগত এক নতুন শ্রেণীর উত্থান ঘটে। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব বিস্তার লাভ করতে শুরু করে। প্রশ্ন ঘ, উদ্দীপকের আলোকে উপনিবেশিক শাসনের কুফলগুলো বিশ্লেষণ করো। উত্তর ঘ, উদ্দীপকের আলোকে উপনিবেশিক শাসনের বেশ কিছু কুফল পরিলক্ষিত হয়। এর মধ্যে প্রধানগুলো হলো রাজনৈতিক পরাধীনতা, বাংলার মানুষ তাদের রাজনৈতিক অধিকার হারায় এবং বিদেশি শক্তির অধীনে শাসিত হতে বাধ্য হয়। নিজস্ব শাসন ব্যবস্থা ভেঙে পড়ায় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অর্থনৈতিক শোষণ, ঔপনিবেশিক শাসকরা বাংলার সম্পদ অবাধে লুণ্ঠন করে নিজেদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। কৃষকদের কাছ থেকে উচ্চ হারে কর আদায় করা হয় এবং তাদের স্বার্থ উপেক্ষিত হয়। দেশীয় শিল্প ধ্বংসের ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, ঔপনিবেশিক শাসনের ফলে বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য হুমকির মুখে পড়ে। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির
আগ্রাসন স্থানীয় মূল্যবোধের অবক্ষয় ঘটায়। দুর্ভিক্ষ ও মহামারী। ইংরেজদের শোষণমূলক নীতির কারণে বাংলায় বারবার দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। ৭৬-এর মন্বন্তর এর একটি প্রকৃষ্ট উদাহরণ। এবার আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর ২ দেখব। দ্বিপক্তি পড়ি। রহিম সাহেব তার গ্রামের পুরনো একটি জমিদার বাড়িতে যান। সেখানে তিনি একটি জীর্ণ কুঠি বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পান। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, একসময় এই কুঠির সাহেবরা নীল চাষের জন্য এলাকার কৃষকদের উপর অকথ্য নির্যাতন চালাত। তাদের অত্যাচারে বহু কৃষক সর্বস্বান্ত হয়েছে এবং অনেকে প্রাণও হারিয়েছে। প্রশ্ন ক, বাংলায় নীল চাষ কারা প্রবর্তন করেছিল? উত্তর, বাংলায় নীল চাষ ইংরেজ উপনিবেশিক শাসকরা প্রবর্তন করেছিল। প্রশ্ন খ, ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? উত্তর, ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের মৌলিক নীতি ও আদর্শ পুনরুদ্ধার করা এবং সমাজ থেকে কুসংস্কার দূর করা। প্রশ্ন গ, উদ্দীপকের জমিদার বাড়ির সাহেবদের কর্মকাণ্ড বাংলার ইতিহাসে কোন উপনিবেশিক অর্থনৈতিক শোষণের চিত্র তুলে ধরে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের জমিদার বাড়ির সাহেবদের কর্মকাণ্ড বাংলার ইতিহাসে নীল বিদ্রোহের সময়কার উপনিবেশিক অর্থনৈতিক শোষণের চিত্র তুলে ধরে। ইংরেজ নীলকর সাহেবরা নিজেদের স্বার্থে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করত। কৃষকদের জমিতে ধান বা অন্য ফসল ফলানোর অধিকার ছিল না। নীল চাষ লাভজনক না হওয়ায় এবং নীলকরদের অত্যাচারে কৃষকরা চরম অর্থনৈতিক কষ্টের শিকার হতো। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো, যা উপনিবেশিক শোষণের একটি জঘন্য রূপ। প্রশ্ন ঘ, উক্ত শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে বাংলার কৃষকদের প্রতিরোধ সংগ্রামের গুরুত্ব মূল্যায়ন করো। উত্তর, উক্ত শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে বাংলার কৃষকদের প্রতিরোধ সংগ্রামের গুরুত্ব অপরিসীম। নীল বিদ্রোহ, তিতুমিরের সংগ্রাম এবং অন্যান্য কৃষক বিদ্রোহ উপনিবেশিক শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই প্রতিরোধমূলক প্রমাণ করে যে বাংলার মানুষ অন্যায় ও শোষণকে মেনে নেয়নি এবং নিজেদের অধিকারের জন্য সর্বদা সোচ্চার ছিল। যদিও অনেক বিদ্রোহ সফল হয়নি, তবে এগুলো ভবিষ্যৎ আন্দোলনের অনুপ্রেরণা জাগিয়েছিল এবং উপনিবেশিক শাসকদের নীতি পরিবর্তনের কিছুটা হলেও বাধ্য করেছিল। কৃষকদের এই সংগ্রাম উপনিবেশিক শাসনের দুর্বল দিকগুলো উন্মোচিত করে এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩ দেখব। শুরুতে উদ্দীপকটি পড়ে নেই। মিতু তার পাঠ্য বইয়ে পড়ে জানতে পারে যে ১৯ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের মধ্যে অসন্তোষ। সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের জন্ম দিয়েছিল। যদিও বিদ্রোহটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তবে এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। প্রশ্ন ক, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? উত্তর, সিপাহী বিদ্রোহ 1857 সালে শুরু হয়েছিল। প্রশ্ন খ, বঙ্গভঙ্গ কত সালে কার্যকর করা হয়? উত্তর,
বঙ্গভঙ্গ 1905 সালে কার্যকর করা হয়। প্রশ্ন গ, মিতুর পড়া বিদ্রোহটি বাংলার ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল ব্যাখ্যা করো। উত্তর, মিতুর পড়া বিদ্রোহটি অর্থাৎ সিপাহী বিদ্রোহ বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদিও এটি মূলত সৈন্যদের বিদ্রোহ ছিল, তবে এর প্রভাব সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহের মাধ্যমেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম একটি বড় ধরনের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। এটি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় এবং পরবর্তীকালের স্বাধীনতা সংগ্রামগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিদ্রোহের ব্যর্থতার পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি শাসনভার গ্রহণ করতে বাধ্য হয়, যা উপনিবেশিক শাসনের ধরনের একটি বড় পরিবর্তন আনে। প্রশ্ন ঘ, উক্ত বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করো। উত্তর, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার বেশ কিছু কারণ ছিল। এর মধ্যে প্রধান কারণগুলো হলো সংগঠনের অভাব, বিদ্রোহের কোনো সুসংগঠিত পরিকল্পনা ও কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিদ্রোহ শুরু হওয়ায় ব্রিটিশরা সহজেই তা দমন করতে সক্ষম হয়। যোগাযোগের অভাব, বিদ্রোহীদের মধ্যে কার্যকর যোগাযোগের অভাব ছিল, ফলে এক অঞ্চলের বিদ্রোহের খবর অন্য অঞ্চলে দেরিতে পৌঁছাতো বা পৌঁছাতোই না। আধুনিক অস্ত্রের অভাব, বিদ্রোহীদের তুলনায় ব্রিটিশ সৈন্যদের কাছে উন্নত মানের আধুনিক অস্ত্র-শস্ত্র ছিল। ঐক্যের অভাব, বিদ্রোহে সমাজের সকল স্তরের মানুষের সমর্থন ছিল না। অনেক দেশীয় রাজা ও জমিদার ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন। নির্দিষ্ট লক্ষ্যের অভাব, বিদ্রোহীদের মধ্যে স্বাধীনতা বা ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। এবার আমরা সৃজনশীল প্রশ্নোত্তর 4 দেখব। জনাব কাসেম সাহেব তার এলাকার একটি পুরনো মসজিদের পাশে একটি ভগ্ন স্তূপ দেখতে পান। স্থানীয় ইতিহাস থেকে তিনি জানতে পারেন একসময় এখানে একটি বাঁশের কেল্লা ছিল। 19 শতকের প্রথম দিকে একজন প্রভাবশালী ব্যক্তি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই কেল্লা নির্মাণ করেছিলেন। তার নেতৃত্বে এলাকার বহু মানুষ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিল। প্রশ্ন ক, তিতুমীরের আসল নাম কি ছিল? উত্তর, তিতুমীরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। প্রশ্ন খ, স্বদেশী আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। উত্তর, স্বদেশী আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য হল বিদেশি পণ্য বর্জন করা এবং দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি করা। আরেকটি হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো। প্রশ্ন গ, জনাব কাসেম সাহেবের দেখা ভগ্নস্তূপটি কোন প্রশ্ন গ, জনাব কাসেম সাহেবের দেখা ভগ্নস্তূপটি কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। উত্তর গ, জনাব কাসেম সাহেবের দেখা ভগ্নস্তূপটি তিতুমীরের বাঁশের কেল্লার সাথে সম্পর্কিত। 19 শতকের প্রথম দিকে তিতুমীর নামক একজন প্রভাবশালী ব্যক্তি ব্রিটিশ ও উপনিবেশিক শাসন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। নারিকেলবাড়িয়ায় তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং তার অনুসারীদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এই কেল্লাটি ছিল তার প্রতিরোধের
অন্যতম প্রধান কেন্দ্র। প্রশ্ন ঘ, উক্ত প্রতিরোধ আন্দোলন ঔপনিবেশিক শাসনের উপর কিরূপ প্রভাব ফেলেছিল বিশ্লেষণ করো। তিতুমীরের প্রতিরোধ আন্দোলন ঔপনিবেশিক শাসনের উপর তাৎক্ষণিক কোনো বড় ধরনের প্রভাব ফেলতে না পারলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলন প্রমাণ করে যে বাংলার মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করতে প্রস্তুত ছিল। যদিও তিতুমীর ও তার অনুসারীরা শেষ পর্যন্ত পরাজিত হন, তবে তাদের সাহসী সংগ্রাম পরবর্তী প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। এই আন্দোলন স্থানীয় পর্যায়ে ব্রিটিশ বিরোধী চেতনাকে আরও শক্তিশালী করে তোলে এবং ঔপনিবেশিক শাসনের দুর্বল দিকগুলো জনগণের সামনে তুলে ধরে।